রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা, চারদিকে ধন্য ধন্য রব। জামায়াতে ইসলামী নাকি এক বিশাল কূটনৈতিক জাল বিছিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাথে জোট করে এমন এক মাস্টার স্ট্রোক দিয়েছে যার জোরে আগামী নির্বাচনে জোটের লাভ হবে বলেই সবাই ধরে নিচ্ছে। কিন্তু যারা রাজনীতির অন্দরমহলে খবর রাখেন, যারা বোঝেন ভোটের মাঠের হিসেব কাগজে কলমে হয় না, তারা এই আড়ম্বরপূর্ণ ঘোষণার পেছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলতে গিয়ে মুচকি হাসছেন। তাদের মতে এটা কোনো মাস্টার স্ট্রোক নয়, বরং জামায়াতের ইতিহাসের অন্যতম বড় স্ট্র্যাটেজিক ব্লান্ডার, এক কৌশলগত ভুল যার খেসারত দিতে হতে পারে দলটিকেই। প্রশ্ন উঠতে পারে, এমন কঠোর সমালোচনার পেছনের কারণ কি? উত্তর লুকিয়ে আছে একটি প্রতীকের 5 দশকের যাত্রায়। বাস্তবতা হলো, জামায়াতের দাড়িপাল্লার প্রতীকটি আর কোনো নির্বাচনী মার্কা নয়, এটি একটি শাখা যা গত 50 বছরে বাংলাদেশের গ্রামীণ জনপদের মানুষের অন্তরে গেঁথে গেছে। বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনের সংশ্লিষ্ট সময় বিগত 1.5 বছরে এই প্রতীক মানুষের এক প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছিল। সেখানে এমন একটি আনকোরা জনবিচ্ছিন্ন দল যেমন এনসিপি, যার নিজস্ব কোনো পরিচিতি নেই, তাদের শাপলা কিংবা অন্য কোনো নতুন প্রতীককে যদি জামায়াত 10টার বেশি মানে 30টির বেশি আসন ছেড়ে দেয়, তবে তার ফলাফল হতে পারে ভয়াবহ। বাংলাদেশের হাজারো গ্রামে গিয়ে দেখুন, মানুষ জামায়াত চেনে না, জামায়াতের প্রার্থীকে চেনে না, তারা চেনে শুধু দাড়িপাল্লা। এই প্রতীকের প্রতি মানুষের একটা আলাদা আবেগ রয়েছে, একটা আধ্যাত্মিক সংযোগ রয়েছে। এখন যদি জামায়াত 30 থেকে 40টি আসন এনসিপিকে ছেড়ে দেয়, সেই আসনগুলোতে তো আর দাড়িপাল্লা থাকবে না, সেখানে থাকবে এনসিপির নিজস্ব কোনো প্রতীক, ধরুন শাপলা। বাস্তবতা হলো, দাড়িপাল্লার এই আবেগ ও সংযোগ অন্য কোনো প্রতীকে কনভার্ট করা প্রায় অসম্ভব। ভোটাররা কনফিউজড হয়ে যাবেন। তারা ভোটের বুথে গিয়ে দেখবেন তাদের পরিচিত মার্কেটে নেই, ফলে এই 30টি আসনের বেশিরভাগই হেরে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। জামায়াত কি ভেবেছে তাদের ইশারাতেই সব ভোট এনসিপির বাক্সে পড়ে যাবে? রাজনীতি কখনোই এত সরল অঙ্ক নয়। এনসিপির কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তাদের প্রার্থীর কোনো পরিচিতি নেই। জামায়াতের ওপর ভর করে 30টি আসন বের করে আনা এটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সত্যি কথা হলো, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো পচে গলেই যাচ্ছিল। তাদের রাজনীতি প্রায় শেষের দিকে চলে গিয়েছিল। গত 1.5 বছরে এবার যতটা নিজেদের রাজনীতি করেছে, তার চেয়েও বেশি জামায়াতকে গালমন্দ করেছে, শিবিরের বিরোধিতা করেছে। সাধারণ মানুষের কাছে তাদের আর কোনো বিপ্লবী ভাব ছিল না, বরং বিএনপির মতোই আরেকটি সনাতন দল হিসেবে তাদেরকে ট্রিট করা শুরু হয়েছিল। ঠিক এমন সময় যখন এনসিপি রাজনৈতিকভাবে ক্রমশ মৃতপ্রায় হয়ে যাচ্ছিল, তখন জামায়াত কেন তাদের লাইফ সাপোর্টে অক্সিজেন দিল? রাজনীতি একটা ম্যারাথন দৌড়। এখানে আপনি যদি আপনার প্রতিদ্বন্দ্বীর স্ট্যামিনা বাড়িয়ে দেন, তাকে গ্লুকোজ খাইয়ে তাজা করেন, মোটা তাজা করেন, তবে সে একসময় আপনাকে টপকানোর চেষ্টা করবেই। এটাই প্রকৃতির নিয়ম। এনসিপির এই তরুণ নেতারা নিজেদেরকে প্রচুর ধূর্ত মনে করেন, তারা নিজেদের ইয়াং জেনারেশনের প্রতিনিধি মনে করেন, কিন্তু এদের বিশ্বাস করা আর সাপের মুখে হাত দেওয়ার সমান। এরা স্বার্থের জন্য পোল্টি মারতে 2 মিনিটও ভাববে না। আর জামায়াতের কাঁধে ভর করে সংসদে যাবে, কাল সংসদে দাঁড়িয়ে সেই জামায়াতের বিরুদ্ধে কথা বলবে, জামায়াতকে তুলোধুনা করবে। জামায়াত কি এই রিস্ক ফ্যাক্টরটা মাথায় রেখেছে? নির্বাচন যতই ঘনিয়ে আসছে, সমীকরণ ততই পরিষ্কার। অন্যদিকে বিএনপি যে কৌশল নিয়েছে, তাকে এক কথায় রাজনৈতিক প্রজ্ঞার উৎকৃষ্ট উদাহরণ বলা যায়। তারা প্রায় 270টি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে। মাত্র 30টি আসন জোটের বাকি দলগুলোকে দিয়েছে। অর্থাৎ ভোটাররা ব্যালট পেপারে চোখ রাখলেই সর্বত্র দেখবে ধানের শীষ। অথচ জামায়াতের ইসলামী জোটের বন্ধুদের খুশি করতে গিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং মাঠ পর্যায়ের পরিসংখ্যান বলছে, জামায়াত যদি এই নির্বাচনে সত্যিই সর্বোচ্চ ফলাফল করতে চায়, ক্ষমতায় যেতে চায়, তবে তাদের অন্তত 230 থেকে 240টি আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে লড়তে হবে। কিন্তু জামায়াতে যদি 170 কিংবা 180 আসনে তাদের মার্কায় ভোট করে আর বাকিগুলো এনসিপি, চরমোনাই, খেলাফত মজলিসকে ছেড়ে দেয়, তবে ফলাফল হতে পারে ভয়াবহ। গাণিতিকভাবে প্রমাণ করা সম্ভব কেন বিএনপির এই ভলিউম গেম বা সংখ্যার খেলার কাছে জামায়াত এনসিপি জোট ধরাশয়ী হতে পারে। বাস্তবতা হলো, এই নির্বাচন আদত 2 প্রতীকের লড়াই, ধানের শীষ বনাম দাড়িপাল্লা। মানুষ যখন কেন্দ্র যাবে, তখন খুঁজবে তাদের পরিচিত মার্কা। বিএনপি এটা আগেই বুঝেছে, তাই তারা শরিকদের নামমাত্র আসন দিয়ে সারা দেশে 270 আসনে নিজেদের ব্র্যান্ডিং ঠিক রেখেছে। কিন্তু জামায়াতে যদি মাত্র 100 থেকে 120 আসনে দাড়িপাল্লা দেয় আর বাকিগুলো এনসিপি, চরমোনাই, খেলাফত মজলিস বা এবি পার্টিকে ছেড়ে দিয়ে ভিন্ন মার্কা দেয়, তবে এই 10টি আসনে জামায়াতের ভোটাররা কনফিউজড হয়ে যাবে। তারা দেখবে তাদের মার্কা নেই,
তখন তারা হয়তো ধানের শীষে ভোট দেবে অথবা ভোট কেন্দ্রেই যাবে না। এই ভুল কৌশলের কারণে বিশ্লেষকরা বলছেন জামায়াত জোট সর্বোচ্চ 60 থেকে 70টি আসন পাবে, এর বেশি পাবে না। সরকারি দলে যাওয়া তো দূরের কথা, আরেকটি বড় বিষয় হলো আদর্শগত। জামায়াতের কর্মীরা শৃঙ্খল হতে পারেন, কিন্তু তারা রোটন নন। তাদের আবেগ আছে, ভালোবাসা আছে, আর ক্ষোভও আছে। যে এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন গত 1 বছর ধরে জামায়াতের শহীদ নেতাদের নিয়ে চরম নোংরামি করেছে, রাজাকার বলেছে, সে এনসিপির ব্যালটে সিল মারতে কি জামায়াত কর্মীদের হাত কাঁপবে না? জামায়াত কর্মীদের কাছ থেকে তাদের শহীদ নেতারা কেবল নেতা নন, তাদের আবেগের সর্বোচ্চ স্থান দখল করে আছেন। অথচ আমরা দেখছি এনসিপি নেতারা এই শহীদ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। জামায়াতের তৃণমূলের কর্মীরা এসব ভোলেন না। জোটের খাতিরে কেন্দ্রে হয়তো এনসিপিকে মাফ করে দিয়েছে, কিন্তু গ্রামের সেই সাধারণ কর্মীটি যিনি তার নেতার ফাঁসির রায় শুনে কেঁদেছিল, তিনি কিভাবে সেই এনসিপির প্রার্থীর জোট চাইবেন? এটা কি তার আত্মসম্মানে লাগবে না? এই সাংগঠনিক সিদ্ধান্তের কারণ হয়তো জামায়াতের স্থানীয় নেতারা এনসিপিকে ছেড়ে দেওয়ার আসনে নিজেরাই প্রার্থী হবেন না, কিন্তু আসল খেলা হবে ভোটের মাঠে। অনেক আসনেই দেখা যাবে জামায়াত তাদের জনশক্তি নিয়ে পুরোপুরি মাঠে নামছে না, তারা মিটিংয়ে যাবে না, মিছিলে লোক দেখাবে না, এমনকি ভোটের দিন কেন্দ্রটাও পাহারা দেবে না। একেই বলে নীরব অসহযোগিতা। এমনকি অনেক আসনে যেখানে এনসিপি প্রার্থীর অতীত কর্মকাণ্ড বিষাক্ত বলে পরিচিত, সেখানে জামায়াতের স্থানীয় বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন। ফলে দলের বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। জামায়াত নেতারা হয়তো এনসিপিকে সাথে নিয়ে বড় অঙ্ক করছেন, কিন্তু মাঠ কর্মীরা সেই অঙ্কে পানি ঢেলে দিতে পারেন। শহীদদের রক্তের সাথে যারা বেইমানি করেছে তাদের কাঁধে চড়িয়ে সংসদে পাঠানো, এটা জামায়াতের তৃণমূল কি মেনে নেবে? কাগজে কলমে জোট হলেও মনের জোট হওয়া এনসিপির সাথে সম্ভব নয়। আর মন না মিললে ভোট মিলবে কিভাবে? জামায়াত কি ভুল পথে এগোচ্ছে, নাকি এটাই তাদের অজান্তে সাজানো আরেক চাল? সময়ের উত্তর দেবে, কিন্তু লক্ষণগুলো ভালো ঠেকছে না।